প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আমার কদমের জমিতে আছি। কদম লাগানোর আগে কি সার দিতে হয়, তারপরে কখন আমি লাগিয়েছি, কদমের সাইজ, কদম বাছাই সমস্ত ভিডিওগুলো আপনাদের আমি দিয়েছি। এখন আমি কদম রোপণ করেছিলাম 22 নভেম্বর 2024। আজ হচ্ছে 7 ডিসেম্বর 2024, অর্থাৎ 15 দিন হয়েছে। আজ 15 দিন আমি একটা সেচ দিয়েছি কদমটা যখন রোপণ করেছি তখনই। এখন আমি প্রথম স্প্রে করব। কি স্প্রে করব সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আমার নিজের জমিতে আমি যা ব্যবহার করি সেটাই দিই। আপনারা এটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তবে দেখে নেন, হয়তো কিছু শিখতে পারেন। তো আমি আজ কি স্প্রে করব সেটা আমি আপনাদেরকে বলছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে যে মেডিসিনগুলো ব্যবহার করব আপনারা দেখতে পাবেন কি মেডিসিন আমি দিই। তো দেখুন, আমার কদমগুলোর কোনো মাথা পোড়া নেই, মাত্রই বের হয়েছে। আজ আমি ওই কি স্প্রে করবো সেটা দেখিয়ে দেব, এবং এরপরে আমি আবার পরবর্তী সপ্তাহে কী দেবো সেটা দেখাবো। দেখুন, এই যে রিডোমিন গোল্ড, এর ভিতরে আছে মেটালেক্সেন এম প্লাস ম্যানকোজেব। এটা কুয়াশা এবং পচন থেকে রোধ করে। ডেনিম ফিডটা থিপস পোকার জন্য ভালো কাজ করে। এর ভিতরে যে থিপস পোকাগুলো পাতাগুলো খেয়ে ফেলে সেটার জন্য কাজ করে। এটা মিরাভিস ড্রো, এটাও খুব কার্যকর। আমি গতবার এই মিরাভিস ড্রোটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা এটা ব্যবহার করতে পারেন। 450 টাকা দিয়ে আমি কিনেছি। এটা ওষুধটা অনেক দাম আসলে। 50 গ্রাম এগুলো আমি মিশিয়ে নিয়েছি। রিডোমিন গোল্ড নিয়েছি 16 লিটার পানির জন্য 80 গ্রাম, আর মিরাভিস ড্রো নিয়েছি 16 মিলি, আর ডেনিম ফিট নিয়েছি 1 পাতার অর্ধেক। সিনজিনা কোম্পানির ওষুধগুলোর দাম বেশি, আপনারা অন্য কোম্পানির ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। কদম চাষ করা আসলে সবাই পারে না, এটা একটি ধৈর্যশীল। অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। যেমন গত বছর আমার অনেক সুন্দর কদম হয়েছিল, একটানা 7 দিন বৃষ্টির কারণে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।